হ্যালো ভাই লোক, হ্যালো। তো কি খবর সবার বলো। তো 28শে ফেব্রুয়ারি আমরা 4 ব্রাদার চলে এসেছি দীঘা, আর ওই দিনটা এনজয় করে আজ 29শে ফেব্রুয়ারি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তার উপরে আমরা নিয়ে এসেছি ভাই বাইক। তো সোজা পথে তো ভাই আমরা বাড়ি যাব না, আগে আমরা দীঘার সাইট সিন ঘুরবো, মেরিন ড্রাইভের মজা লুটবো, দেন বাড়ি যাবো। আর আমরা 4 ব্রাদার এসেছি ভাই দুটো বাইক নিয়ে। তো আমার বাইকে বসে রয়েছে আমারই এক ব্রাদার। তো ওর সাথে আর তোমাদের সাথেই গল্প করতে করতে এই মেরিন ড্রাইভটার ফুল মজা নেব। তো চলো ভাই, তোমরাও আমার সাথে মেরিন ড্রাইভটা ঘুরে নাও আর এনজয় করো এই ভিডিওটা। আর কানে ভাই প্লিজ হেডফোনটা গুঁজে নিও, কারণ ভাই সব ব্যাচেলার ছেলেগুলো তো, তাই মুখে অল টাইম ভাই শুদ্ধ ভাষা ঘুরতেই থাকে। তো প্লিজ ভাই কানে একটু হেডফোনটা গুঁজে নাও, এইটুকু একটু অ্যাডজাস্ট করো প্লিজ। এখানে কত সুন্দর সুন্দর সব হোটেল, অনেক দাম। মানে মোটামুটি ওই 400-500 টাকার হোটেল নিতে গেলে ওই ভাগাড়ে। অবশ্য ওটা যদিও কাছাকাছি পেয়েছি উইকডের মধ্যে। মুখের ভাষা। তো ভাই লোক, এই মেরিন ড্রাইভের রাস্তা ভাই অসাধারণ, ভাই অসাধারণ রাস্তা। ডান দিকে পুরো সমুদ্র ভাই, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সমুদ্রের সাথে আকাশ চুমু খাওয়াখাই করছে, সেই লাগছে ভাই সেই। এর পরের দিন এসে এইরকম একটা সি ফেসিং বাড়ি ভাড়া করে থাকবো, ঠিক আছে? এরকম সি ফেসিং বাড়ি হবে। ওফ, এই যে এই বাড়িটা দেখ ভাই, এই বাড়ি ভাই যে করেছে সে মোটামুটি একদম লালে লাল, কত সুন্দর ভিউ পাবে বলতো। বাড়িটা 3 তলা বানিয়ে নেবে, টপ ফ্লোর দিয়ে দেখবে। না অত দূরে ছুটতে গেলে হচ্ছে কামান লাগবে। এইগুলো কি গাছ বল দেখি? আরে না, এই যে এই আনারস গাছ টাইপের দেখতে যেগুলো। হ্যাঁ, এই মালগুলোকে আমি আনারস গাছ বলেই জানতাম। না, আমি ছোটবেলায় জানতাম যে এগুলো আনারস গাছ। তো গাইস, এই দেখো সুলভ শৌচাগার, ঠিক আছে? গাঁত তুলে চলে আসবে এখানে, শৌচ করে চলে যাবে, একদম সমুদ্রে গিয়ে স্নান টান করবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি শৌচাগার না, শৌচাগাড়ই লেখে। ওই কেউ গড় লেখে, কেউ গাঁড় লেখে, যার যেরকম ইচ্ছা। কেউ লেখে শৌচালয়। এখানে পাহাড়, এইসব পাহাড়ে উঠবি, সব পেয়ে যাচ্ছি মা দীঘা এসে। ভাব, সামনে কি হয়েছে? লরি দিয়ে ব্লক কেন রাস্তা? আচ্ছা, রাস্তাটা এইরকম বাঁক নিয়েছে। এবার কোন দিক চলে আসলাম রে? বাড়া রং রুট নিয়ে চলে এসছি। ম্যাপ ফলো করিনি তো, ঘুরিয়ে গেছি। ভাল লাগছে একটু ঘুরে। কোন দিক নিয়ে মোহনা মেরেছি, মানে ওই দিক নিয়ে যাচ্ছে তো। মোহনা দেখবি না? ম্যাপে দেখাচ্ছে ওই পাশটায় মোহনা। হ্যাঁ, তো মোহনা তো সামনে, কিছু নেই দেখার মতো। মোহনায় কিছু নেই। ডলফিন। তো ভাই লোক, আমরা কোথা দিয়ে যাচ্ছি ভাই কিছুই বুঝতে পারছি না ভাই। মোহনা বলে ম্যাপে সার্চ করেছি, কোন সব মাছের আড়তের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আর এখানে যে একখানা ভাই ভস্কা মারা গন্ধ মাছের, যারা ভাই ফিশ লাভার তারাও এখানে আসে ভাই, মাছের ওপর দিয়ে ভর্তি উঠে যাবে। লেভেলের সেন্ট ভাই, লেভেলের মাছ পচা সেন্ট। দেখ ব্রো, বাইক নিয়ে আসার এই একটা মজা, কি কত সুন্দর সাইট সিন করতে পারছি নাকি বড়? এই দেখ আইস কিউব লাগবে। ওয়াও, নাইস, ভেরি মাচ ফাইন জায়গা। আর দিকে দিকে এরকম মাটি কুপিয়ে ফেলে রেখে দিয়েছে, কী কারণে সেটা যারা ফেলেছে তারাই জানবে। আর যেমনটা দেখতে পাচ্ছ ভাই, এইদিকে হচ্ছে যেমন সব ট্রলার বসানো, এই ট্রলারগুলো দিয়েই ভাই এখানকার জেলেরা সমুদ্রে নেমে মাছ ধরতে যায়, ঠিক আছে? ফাইন ভাই, হেবি সুন্দর জিনিস। সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে পুঁদে হাতে মুখ। দেখো ভাই, এই জায়গাটা ভাই, এখানে নাকি ভাই সব পরিযায়ী পাখিরা আসে, সেই কারণে এই জায়গাটা আরও ভালো করে রিনোভেশন করা হচ্ছে। এই দেখো, এদিকে বসার জায়গাটা, এখানে পরিবেশ ভরে উঠুক মুক্ত পাখির কলতানি। মানে এই জায়গাটা নিয়ে কিছু একটা হিউজ পরিকল্পনা চলছে। এই জায়গাটায় ভাই সে পাখিদের, পরিযায়ী পাখিদের, মানে পাখিদের যাতে আনাগোনা থাকে সেই রকম কিছু একটা ভাই প্ল্যান করছে, সেই রকম কিছু কাজবাজ চলছে। তো ওই কারণে এখানে সেই চেয়ার টেয়ার মোটামুটি পাতা রয়েছে,
দূরে এই বিস্তীর্ণ জায়গা, এইখানটায় বসবে, সামনের ভিউটা নিয়ে এনজয় করবে। ও অস্থির। এটা হচ্ছে ভাই বার্ড ভিউ পয়েন্ট, এই জায়গাটার নাম। অসাধারণ ভাই, মনোরম পরিবেশ, মনোরম রাস্তা, গুমটি গুমটি চায়ের দোকান, হেভি জায়গা, হেভি। মানে ভাই দীঘার সাইট সিন ভাই যারা যারা করনি ভাই একবার দীঘার সাইট সিন করে নিবে। এমনিও ভাই ম্যাক্সিমাম বাঙালি ভাই দীঘা মোটামুটি চষে চাষ করে ফেলেছে, ঠিক আছে, তো সেখানে আর নতুন করে বলার কিছু নেই। তবে একটাই কথা বলবো ভাই, দীঘাতে যদি ভাই একটু ভাই বাজেট টাইট থাকে তাহলে ওই উদয়পুরের প্ল্যান না বানিয়ে এইরকম একটা ভাই সাইট সিনের প্ল্যান বানিয়ে। আচ্ছা ওইটা যদি মোহনা হয় তাহলে এইটা কি? আমার তো মনে হচ্ছে এটাই মোহনা, এই যে নদী এসে সাগরে মিশছে। তো এটা কি এই জায়গা? দেখো ভাই আমি কিরকম ব্লগার, এই জায়গাটার সম্পর্কে নলেজ নেই, আমি নাকি ভাই মোটো ব্লগ করছি। দাঁড়াও সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি। এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি? এ মোহনাটা কোন দিকে? আচ্ছা হ্যাঁ। তো ভাই লোক, আমি মোহনাটা নিয়ে না একটু বেশিই কনফিউজ ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে এটাই অ্যাকচুয়াল মোহনা, যেহেতু নদী আর সাগরের মিলনটা এখান থেকেই একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। বাট ওই দোকানে কাকিটার সাথে কথা বলে জানলাম যে তখন ম্যাপটা ঠিকই দেখাচ্ছিল, অ্যাকচুয়ালি এই মাছের আড়তের ভেতর দিয়েই যেতে হতো, তবেই মোহনার অ্যাকচুয়াল এই ভিউ পয়েন্টটা দেখা যেত। আর তাছাড়া গিয়েও এখন কোনো লাভ ছিল না, কারণ মোহনায় আসার সঠিক সময় ছিল ভোরবেলা যখন সানরাইজ হয়, যেটা আমরা অলরেডি মিস করে গেছি, কারণ ওই সময় আমরা সবাই কঠিন নিদ্রায় মত্ত ছিলাম। এখন বাজে বেলা 12টা। ঠিক আছে, কি আর করা যাবে, আসলে হাতে এতটাই শর্ট সময় নিয়ে এসেছি আর এতটাই আচমকাই ট্রিপটা করে ফেললাম যে সমস্ত জায়গার সমস্ত কিছু খুঁটিনাটি প্ল্যান করার অত সময় হয়ইনি, আর যে কারণে এত ভালো একটা জায়গা মিস করে ফেললাম। তবে নেক্সট বার আবার আসবো দীঘা, এরকমভাবেই বাইক নিয়ে আর হাতে একটু বেশি করে সময় নিয়ে আসবো, যাতে দীঘার এই সমস্ত জায়গা আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারি। তো ভাই লোক আমরা আছি এখন দীঘা মেরিন ড্রাইভে, আর হেভি লাগছে ভাই, বিউটিফুল লোকেশন, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এইরকম একটা রাস্তা দিয়ে ভাই বাইক রাইড করার যে অনুভূতি, ও অস্থির, অসাধারণ, মারাত্মক, ফাড়াবাড়ি, চমৎকার, দুর্ধর্ষ, বিভৎস। তো সামনে লাইন দিয়ে সব ক্যাটারিংয়ের ছেলেপিলেটা যাচ্ছে, কোথায় অনুষ্ঠান যাই না, ঠিক আছে। ক্যাটারিং বয় জিন্দাবাদ। এই হচ্ছে ভাই ম্যানগ্রোভ ফরেস্ট, নাইস লাগছে, নাইস। সামনে একটা মন্দির আছে, এই মন্দিরটা হলো নায়কালী মাতার মন্দির, এই যে এই মন্দিরটা, এটা হলো নায়কালী ব্রিজ। জয় মা কালী, জয় মা জয়। আরে দেখো ভাই দীঘা এসছি, এসে এখানে দেখো ভাই ম্যানগ্রোভ ফরেস্টও দেখে ফেললাম। হ্যাঁ দীঘা এসে ভাই দীঘা তো ঘুরলাম, সাথে ভাই সুন্দরবনেরও ভাই হালকা ফিল নিয়ে নিলাম। তো আসবে ভাই এরকম বাইক নিয়ে দীঘা এসে বেশ সমস্ত কিছু ভাই, দীঘা সুন্দরবন সব প্যাকেজ একসাথে কমপ্লিট করে দেয়, বাড়ি ফিরতে পারবে, বুঝলে। আর এই হলো ভাই সেই ঝাউ বাগান, যেই ঝাউ বাগান বাংলা সিনেমার চলচ্চিত্র জগতের একটা সব থেকে ফেমাস লোকেশান, যেখানে এসে অর্ধেক প্রসেনজিৎ, ঋতুপর্ণা ভাই ফেমাস হয়েছে। ম্যাক্সিমাম বাংলা সিনেমার নায়কের ভাই প্রাইম লোকেশান হচ্ছে এই ঝাউ বাগান। দীঘা এসে দীঘায় কিন্তু সেরকম ঢেউ পেলাম না, ঢেউ পুরো কমেই গেছে। হ্যাঁ একদম ঢেউ নেই দীঘায়। কালকে স্নান করলাম, কালকেও যেন কোনো রকম ঢেউই পেলাম না। তো ভাবছি ভাই সমুদ্র পুরো শান্ত, মনে হচ্ছে যেন ওরা অ্যাকোয়াটিকা এসছি, হালকা হালকা ঢেউ দিচ্ছে, ভাসছি। ব্রো ভাব এরকম এই মেরিন ড্রাইভ ধরে আমরা যাচ্ছি, ঠিক আছে, হঠাৎ ভাই সুনামি বয়ে গেল, কি হবে ব্রো? ডাবের খরচা বেঁচে পারবি? খিস্তি দিস? এই দেখ কোথায় মুচ্ছে, দেখ কাকা, মনে হয় ঢেউ হচ্ছে না বলে মুতে একটুখানি ট্রাই করে দেখছে, জলটা একটু বাড়ায় দে। কোথায় মারা মুচ্ছে, সমুদ্রে গিয়ে মনে হয় পাথরে গিয়ে মুচ্ছে। তো ভাই লোক তোমাদের সাথে তো একটু গল্প করছি, সাথে একটু পেছনে দাদা রয়েছে, ওর সাথে একটু গল্প করতে করতে যাচ্ছি, না তো ও বেচারা বোর হয়ে যাবে যে একা একা কি ভাই ক্যামেরার সাথে শুধু বক 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 করে যাচ্ছে। ওই জন্য ওর সাথেও একটু গল্প করছি, তোমাদের সাথেও গল্প করছি, যাতে ও যাতে বোর না হয়ে যায়। তো যাই হোক ভাই, রাস্তা তো একদম মারাত্মক, চমৎকার, দুর্ধর্ষ, ফাটাফাটি, বিভৎস, অনবদ্য ভাই, হেভি। এই দেখ কি ভাই, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র লেখা, এটা এই যে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তো ভাই লোক পেছনে যে নীল বিল্ডিংটা দেখলে, ওই বিল্ডিংটা হচ্ছে যদি বাই চান্স কখনো এখানে ঘূর্ণিঝড়টার হয়, এখানে তো ভাই এলাকায় প্রচুর ভাই মানুষজন, সিভিলিয়ান যারা রয়েছে, এখানকার লোকজন কোথায় যাবে তখন তাদের আশ্রয়ের জন্য ওই বিল্ডিংটা বানানো হয়েছে।
যেটা একটা খুবই সুন্দর প্রচেষ্টা ভাই মানুষের জীবনটাকে রক্ষা করার জন্যে। এই মেন রোড ধরে নেবো, একটুখানি রাস্তাটা একটু ঘুরতে ঘুরতে যাই না, বাড়িও যাওয়া হয়ে যাচ্ছে, মানে আমাদের আলটিমেটলি টাইম কিন্তু কোনো খোটা হচ্ছে না, আমরা বাড়ির দিকেই এগোচ্ছি কিন্তু এই ভিউগুলো নিতে নিতে যাচ্ছি, বুঝেছিস? না না ঘুরছিস ভালো লাগছে না তোকে? কত সুন্দর বাইকের পোঁদে বসে এইরকম সাইট সিন দেখাচ্ছি। ভবিষ্যতে ছেলে মেয়ের সাথে গল্প করতে পারবি যে তোর কাকা এরম নিয়ে গেছিলো, এরম ভালো ভালো জায়গা দেখিয়ে নিয়ে যাচ্ছে, তোদেরকে একটু ঘুরিয়ে নে। শোন, আমি তো একটা ভালো আইডিয়া দিচ্ছি, শোন আমার কথাটা। 30 টাকা নিবি, নিয়ে বাজারে যাবে, একটা লটারি কাটবি, বেঁধে গেল। কেন না না ধর বেঁধে গেল, এত সুন্দর একটা জায়গা, তোর বিজনেস দাঁড়িয়ে গেল না? আমার লটারির নেশা নেই। সবাই কাটে একটা আশা নিয়ে। এই দেখ, এই রিসোর্টটা দেখ, তাকালে ভাড়া যাইবে, কি বলতেছিস? বাড়া লো বাজেটে বাড়া ঘুরতে বেরিয়ে এইসব দেখা মনে হচ্ছে পাপ হয়ে যাচ্ছে আমাদের, নাকি? বাড়া নরকে জায়গা হবে তো আমাদের, নাকি তাও হবে না? তো ভাই লোক, আমাদের মেরিন ড্রাইভের ভিডিওটা করলাম এখানেই এন্ড। তো চলো ভাই, দেখা হচ্ছে আবার ভাই নেক্সট ভিডিওতে। চলো ভাই, টাটা বাই বাই, ভালো থাকবে সব ভাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।